আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন? যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকবেন। তো আজকে বিশেষ করে যে বিষয়টা নিয়ে কথা বলা, এটা হচ্ছে বন্দর মদনপুর রোড। এই রোডের অবস্থা এতই খারাপ যে এখানে গাড়ি চলাচল করলে যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কি দুর্ঘটনা প্রতিদিনই হচ্ছে। তো আজকে প্রায় 1.5 বছর ধরে রাস্তাটার অবস্থা এরকম। শীতলক্ষ্যা সেতুর জন্য এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে, কিন্তু তারা কিভাবে কি করলো তো বুঝতে পারলাম না। রাস্তাটা প্রতিদিনই নষ্ট হয়, কয়েকদিন পর পর রাস্তাটা সংরক্ষণ করে ঠিক করার পরও রাস্তাটা নষ্ট হয়ে যায়। তো এখন এভাবে জনগণের চলার পথ খুবই একটা ইম্পর্টেন্ট রোড। এটা চিটাগাং রোডের সাথে বড় বড় সিমেন্ট ফ্যাক্টরির বড় বড় গাড়িগুলো এখান দিয়ে চলাফেরা করে, মুন্সিগঞ্জের গাড়িগুলো চলাফেরা করে। খুবই একটা ইম্পর্টেন্ট রোড, এটাকে হাল ছেড়ে দিলে হবে না। রাস্তাটা মেরামত করার জন্য খুবই আপ্রাণ চেষ্টা চলছে এবং সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই ফেসবুক নিয়ে নিজেকে তোলার জন্য ব্যস্ত, কিন্তু আমাদের পরিবেশ এবং চাইরে সাইড আমাদের সমাজের গ্রামের এগুলো কিন্তু তুলে ধরতে হবে। কেন তুলে ধরতে হবে? কারণ আমিও নিজে উন্নত হতে চাই এবং আমার পরিবেশটা উন্নত করতে চাই, ঠিক আছে? আর বন্ধুরা যারা যেখান থেকেই আছেন, ঠিক আছে, যারা যেখানেই থাকেন, যেখান থেকেই দেখতেছেন, আপনারা সবাই খালি ফলোয়ার্স করেন, ফলোয়ার দেন। আর এই পর্যন্ত 5065 জনের আমি ফলোয়ার দিচ্ছি। কই আমার ফলোয়ারটা কই? তো যার কারণে আপনারা চাপাবাজি করবেন না, ফলোয়ার কেউ দেন না। হ্যাঁ, মানুষের কাছ থেকে ফলোয়ার নিতে চান আর নিছেনও। এরকম কয়েকবার নিছেন, আমি নিজেই দিছি, আপনি ফলোয়ার দেন না। তাহলে আপনি কি চাপাবাজি করলেন না ভাইয়া? কেন চাপাবাজি করে মানুষের থেকে ভিক্ষা করে ফলোয়ার নেওয়ার দরকার আছে? ফলোয়ার দিলে দিব, না দিলে না দিব, কোনো দুঃখ নাই। কিন্তু আমার প্রতিভা চলতেই থাকবে। আমার প্রতিভাই আমাকে বলে দিবে আমি কি করব। ফলোয়ার হলো মানুষের ভালোবাসার মাধ্যমে দেয়। একজনের পেজ টানতেছে, দেখতেছে, আর যদি মনে চায় ফলোয়ার দিব, না মনে চলে নাই, তাতে অনুরোধ করে আমি ফলোয়ার নিব, নেওয়ার পর আমি ফলোয়ার দিলাম না, এটা কি করে সম্ভব? এটা হলো চাপাবাজি, বাটপারি করা। তাই আপনারা ফেসবুকে অনেক বাটপার আছেন, ফলোয়ার নেন কিন্তু ফলোয়ার দেন না, তাই বাটপারি ছাইরা দেন, ঠিক আছে? আমি বালা করেই চিনি কে বাটপারি গিলি করেন, বুঝছেন? তো কমেন্ট বক্সে কমেন্ট করেন, একটা লাইক দিয়া যান, একটা লাভ দিয়া যান, তাই আমি আপনারা ফলোয়ার দিমু। এরকম তো বহুবার দিলাম ভাই, আপনি তো একবারও দিলেন না, তাহলে কি আপনি বাটপার না? আসলে আপনি বাটপারই। কোনো সময় ভিক্ষা করে কেউ তো ফলোয়ার চাইবেন না। ফলোয়ার আপনি প্রতিভা দিয়া আপনি সুন্দর করে ভিডিও বানাইবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মানুষ একটা লাইক দিবে, একটা ফলোয়ার দিবে, আপনার চাইয়া নিতেই বলা, ঠিক আছে? ধন্যবাদ। আর আমি এই বিষয়ের কোনো কথা বলতে চাই না। আমার কোনো ফলোয়ার দরকার নেই। যদি ভালো লাগে দিবেন, না ভালো লাগলে নাই, আমার কোনো কিচ্ছু করার নেই। আমি ছোটোতেই পরিশ্রম করে বড় হয়েছি, আমি পরিশ্রম করে বড় হইতে জানি। আমি সবার ভালোবাসা এবং মন জয় করার আমার আল্লাহ পাক আমার সেই প্রতিভা দিয়ে দিচ্ছে। আমি ওইটা দিয়ে মানুষের ভালোবাসবো, সারা জীবন ভালোবেসেই যাব ইনশাল্লাহ। তো বন্ধুরা, রাস্তার যে পরিস্থিতি, হ্যাঁ, যে মানুষের দুর্ভোগান্তি, এই সমস্ত বড় বড় গাড়িগুলা এই রাস্তা দিয়ে চলাফেরা করলে খুবই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। তো আমরা সরকারের কাছে আবেদন করি যে রাস্তাটা অতি শিগগিরই মেরামত করার জন্য। এটা খুবই একটা জরুরি রোড। তো সরকার সময় মতো এই রাস্তাটা ঠিক করে দিবেন ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা। তো আজকে বন্ধুরা শীত চলে আসতেছে, নদী নালার পানি আস্তে আস্তে শুকিয়ে যাবে, আবার আমাদের গৃহস্থী হবে, ফসল হবে, শাক সবজি, কত নানান ধরনের তরকারি আপনারা পাবেন। তো ইনশাল্লাহ গ্রামে গঞ্জে যেখানে আছেন সবাই প্রতি আমার একটা অনুরোধ, বেকার ছেলেদেরকে গৃহস্থীর কাজে লাগিয়ে দিবেন। কেননা বিদেশ গেলে তো এই সমস্ত কাজগুলোই করায়, বাংলাদেশে থাকি আমরা এই সমস্ত কাজগুলো করলে আমাদের সমস্যা। আমরা যদি আমাদের প্রতি সাইডে যদি খালি জায়গাগুলো আমরা গৃহস্থী করতে থাকি, তাহলে আমাদের খাদ্য সম্পূর্ণ হবে, আমরা খাদ্য কম দামে কিনে খেতে পারবো, ঠিক আছে? এখন আমরা শুধু গ্রামগঞ্জে শহরে যেখানেই আপনারা জায়গা পাবেন সেখানে আপনারা গৃহস্থী করবেন, ফসল করবেন, আবাদ করবেন,
ঠিক আছে, তাহলে আমাদের দেশ খাদ্য সম্পূর্ণ হবে, উন্নত হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ বাবু নারায়ণগঞ্জ বন্দর থেকে কথা বলছি। এটা মদনপুর রোড শীতলকা সেতুর সাথে অ্যাড হয়েছে, বিশ্ব রোডের সাথে অ্যাড হয়েছে। তো আশা করি আমাদের এই রাস্তাটা মেরামত করার জন্য আমি অনুরোধ করলাম, আমি না শুধু এই গ্রামের এই শহরের জনগণের পক্ষ থেকে আমি অনুরোধ করলাম, আমিও তো চলাফেরা করি, তাহলে আপনারা দেখেন রাস্তার পরিস্থিতি কি দেখছেন, না বইরা কই যাবো। তো আজকের মতো রেখে দিলাম বন্ধুরা, আমি মোহাম্মদ ফিরোজ বাবু। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।